যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। মাঝে মধ্যে তৈতেন না লাদা বেলে দালা বান মারতে, তাকে বিলুপ্তে আপনারা থানা দেবেন তেরতে। হ্যাঁ মদুলতা দালা বুদ্ধি তরতে লাদা ভাইয়া লানিপুর দুজনের থপলের তথা তৈয়া আপনাকে দ্বিতীয় অন্যদিকে ধুলাই নেবে। কথা খান, কিন্তু তুই একেবারে মন্দ কস নাই। পোলাটা কিন্তু তোমার অনেক পছন্দ করে, মুখে কইতে পারে না। সেটা তো আমি জানি ভাবি। জানো? হ জানি। একটা নিষ্পাপ পোলা রে, যখন যার খুশি ইচ্ছা মতো পিটাইতেছে, এটা আর যাই হোক হাসির তো কোনো খবর হইতে পারে না। তা এখন তোমার পরিমনির কি হইব ফনামনির ভাই? শুনলাম তার জন্য তুমি আমাদের গ্রামের সব মায়ারে নাকি বুড়া আঙুল দেখাইতে চাইছিলা। বিয়ে করে আমারে খাওয়াইবা কি? মহুয়া, আমি খুব চেষ্টা করতেছি, বিশ্বাস রাখো আমার উপরে, কয়েকদিনের মধ্যে ভালো কিছু একটা হয়ে যাব। আমার আব্বা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র কেউ করতে পারে এটা সে বোঝে না। ডাউন মাথা হইলে যা হয় আর কি। তোমার আবার কিসের টাকা? তাই তোর আচরণে আমি কিন্তু খুব অসন্তুষ্ট হইতেছি। এই তোর কারণে এই রানিবানির সাথে মার খেয়ে আমার কতগুলো টাকার ওষুধ গচ্ছা গেল। এক কথা আমি তোর কতবার বুঝে বুঝে কম, তোর নীতি তো উচিত আছে, তোর বিবেক নাই। ভাই আসেন, আপনার টাকাটা আপনি বুঝে নেন, পারতি না তুই? দেখো মনি ভাই, একটু ফাও কথা কইবা না, আমি নিজেই তো ফাও না, তাহলে ফাও কথা কেমনে কমু? শোন, কথা না বাড়ায় ভালোই ভালোই টাকাগুলা দে, দিয়া তুই তোর কাছে চলে যা, আমি আমার কাছে চলে যাই। তুমি কি জীবনে শুনছ সত্য কথা প্রকাশ করার জন্য কেউ কাউরে ক্ষতিপূরণ দিছে? ওরে কথা আমি কেন শুনবো? আমি কি করছি সেটা মানুষ শুনবো? টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। টাকা কি হাতের মুয়া? তুমি কইলা আর আমি দিয়ে দিলাম, আমার কামাতে আমি যাই। এই কই যাবি? টাকা না দিলে তো তোর আমি যেতে দেবো না। তুমি কি জোর করে আমার কাছে ক্ষতিপূরণ আদায় করবা? এখানে জোর তোমার প্রশ্ন কেন আসতেছে? শোন, এই ক্ষতিপূরণটা পাওয়া আমার অধিকার। রাশিয়ার প্রেসিডেন্ট তোমার সে অধিকার দিছে, হাও কথার জায়গা পাও না। তাহলে নিতাই, তুই আমার ক্ষতিপূরণ দিবি না বলে কি সিদ্ধান্ত নিছস? বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিছি। নিতাই, আমার টাকা কেমন আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সোজা আঙ্গুলে ঠিক না রাখলে আঙ্গুল কিন্তু আমি বাঁকাইতে বাধ্য হবো। তুমি আমার কচু করবা, কচু কচু। নিতাইয়ের এত বড় সাহস, কচু করবো? তাই খারাপ, যতবার ফাঁদ পাতে ততবার নিজে ফান্দে আটকে খাই। পূজার মধ্যে তখন বাড়িতে যাই যদি পোশাক চুরি করে না খেছি, আমার নাম মনে নাই। ছোটবেলা থেকে ফারুক মোবাইলে বইনের মতনই দেখছে, সব সময় বলছে আমার বোন, আমার বোন। এই ফারুক এখন আমার বোনের প্রেমের প্রস্তাব দেয়। ফারুক যদি এরকম কিছু করতে পারে তাহলে তো বিশ্বাস বলে আর কিছু অবশিষ্ট থাকে না। নিজের কামড়েও তো বিশ্বাস করাইতে পারতেছি না। কি করো তো ভাই? তুমি একলা একলা এখানে বসে রয়েছ, আর সাঙ্গ পা করে করি। কি ব্যাপার রাজা ভাই, কথার উত্তর দিতেছ না কেন? আমি তো একটা প্রশ্ন করলাম তোমারে। আজকাল আর কাউরে বিশ্বাস করতে পারতাছি না ফারুক, এই জন্য একলা একলা থাকার অভ্যাস করতেছি। এই কথা কইতেছ কেন? মানে কি এই কথার? নিজের আপনার অনুসারী যদি বেইমানি করে তাহলে বিশ্বাস করবো কারে? আর সে বিশ্বাস করেই লাভ কি? কও কি রাজা ভাই,
কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে? নামটা কাউ দেখি, শুনে রাখি। কপাল কপাল বেইমানি করলে তো আর কিছু করার থাকে না রে ভালো। রাজা ভাই, তুমি কিন্তু আজকে একটু বেশি রহস্য করতেছো, আমার কিন্তু ভাল লাগতেছে না। আমারও তো অনেকের অনেক কাজ ভালো লাগে না ফারুক, এগুলো কি তারা সেসব কাজ করা বাদ দিছে? ভাই এই জন্য অন্যের ভালো অন্যের মন্দ নিয়ে আমি আর চিন্তা করতে আমার অত থাকতো। রাজা ভাই, এটা কেফে নাফে অপর কি ভাবের কথা দিছে? ভাবি, আপনি আর জালাল ভাই তো আবার চরম বিপদে ফেলাই দিচ্ছেন। কেন আমরা আবার কি করলাম? রানীর ছাগলের চামড়ার কথা যে আপনাদের বলছিলাম, সে কথা আপনাদের গ্রামের সবাই বলে দিয়েছেন। এইসব কথা কি চাপা থাকে নি তাই দা? আপনার কথা ঠিক আছে, এইসব কথা চাপা থাকে না, চাপা রাখাও ঠিক না। ফনামনির যা করছে খুবই অন্যায় করছে, কিন্তু ফনামনির তো আমার চাপ দিতেছে। কেন তোমার চাপ দিতেছে কেন? সে কয় রানী বেনি এই জন্যই নাকি তার অনেক মারছে, তার অনেক টাকার ওষুধও লাগছে, সেই ওষুধের টাকা এখন আমার কাছে চায়। মামুর বাড়ির আবদার, সে আকাম করে মাইর খাবে আর সেই ওষুধের টাকা তুমি দিবা? আরে আমি কি এত পাগল হয়েছি যে সে টাকা চাইলে আমি টাকা দিতে হবো? হয়েছে কি, তারে দেখে আমার লুকায় চলতে হইতাছে। কেন তাহলে লুকায় তুমি চলবা কেন? ওই যে দেখা হইলে টাকা চাইবো, সে এত শেষরা ভাবি আপনি চিন্তাও করতে পারবেন না। যেখানেই দেখা হয় সেখানেই টাকা চায়। আইনশের জাতমা, আপনার জালাল ভাইও সেদিন উত্তম মধ্যম কিছু দিছে। কোন কি ভাবি? হ, কয়দিন আগে রাতে আমি রান্তাছি একটা সিরকুটের মধ্যে, ভাবি আমি তোমার দিওয়ানা হইতে চাই, এটা লেখে আমার গার উপরে সুইরা মারছে। হাসা করতেছেন তো কি, পরে প্রমাণ হয়েছে ওর হাতের লেখা। তারপরে তো আপনার জালাল ভাই বাড়িতে ডাইকা দিছে ইচ্ছা মতো। জালাল ভাই খুব ভালো কাম করছে, এইসব মানুষরে এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। আমি যাইনি সাদা, ঠিক আমার উপরে কোনো রাগ রেখো আমার কাছে। তোমার তো ফালুক ভাই, কি কথা? বেতা তালম তালা দালাল বাড়িতে বেশি দায়ও না, আর যদি দাও দালাল ভাই যদি বাড়িতে থাকে তাইলেই দায়ও। হঠাৎ করে এই কথা করতেছস কেন? কি হয়েছে কি? ওইলি ভাবি সেদিন আমার দাতা কথা তো নইতে, আমি তো দালাল বাড়ি বাড়ি থেকে পা তুললে উইতে যাইতে পারতেছিলাম না। হঠাৎ করে ময়ূরে ভাবি তোরে এরকম কথা শোনাইলো কেন? ওই যে তার বাড়ি থেকে এইটাই অপরাধ, তার দাঁড়ো না আমরা তার বাড়িতে তালা পুঁতিতে লইয়া দায়ী। এই টাইপের কথা তো আমারও শোনাইছে রে। ময়ূর ভাবির ব্যবহারে আমি খুব কত ওইটাই কষ্ট পাইছি। তোমালেও কথা শুনাইতে মাতাল। আমি বুঝতে পারতেছি না কি এমন ঘটনা ঘটলো যে ময়ূরী ভাবি এরকম ব্যবহার করলো। আমিও বুঝতে পারি না মাস্টার, তাহলে যতটুকু তিনি খারাপ ব্যবহার করার মতন মাইয়া তো না হইতে পারে। জালাল ভাই কিছু একটা কইছে, ওই রাগ আমগো উপরে ডালছে। আর ঠিকই কইতেন, কোনো না কোনো কারণ তাতে। বিরে, তোরা দুজন এনে বসে কি করো? আর কি করব, এই যে একটু বাতাস খাই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। তখন দেখে আমার একটা গান ধরতে ইচ্ছা করতেছে। তুই দলো না কেন? দলো। তার আগে কতটা কি রাগ করছো আমার উপর? না, রাগ করেন কোন দুঃখে? রাগ করার কোনো কারণ হয়েছে নাকি? আরে না, ওই দিন যে তোকে ভাবি তোকে লোকে খারাপ ব্যবহার করছে, বিষয়টা আসলে আমারও খুব খারাপ লাগছে রে। বিদ্যাইটা তৈতে, এটা তো তিতে তৈতে। না না, মানে তাছাড়া কারো বাড়িতে যদি হুটহাট করে ঢুকে যায় তাহলে তো 10 জন মানুষ 10 রকম কথা কইব। আসলে হয়েছে কি, তোকে ভাবি আমার উপর রাগ করে তোকে কথা শোনাইছে। ওই যে কথাই আছে না, ঝিরে মাইরে বউরে শিখানো, এই বিষয়টা আর কি। কেন আমরা তোমার বাড়িতে দায়িত্ব, এটা কি তুমি পছন্দ তলো না? আরে বিষয়টা তো সেই রকম না,
তখন ভাবিরে সেদিন আমি কইলাম একটু বুঝা শুনে চইল, তখন তখন পোলাবেন বাড়িতে আসা ঠিক না, মানুষে কত কথা কয়। মনির আছে না, মনির রে ভাইবে আমি কথাটা কইছিলাম, তো ওই রাগ তগ উপর ঝাড়ছে। ও তাই কও? কোনো রাগ নাই আর না থাকবো কেন? অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তোরা গাইছ না? তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আমি গাবো না। জালাল ভাই গাও। আর না, না করছি না, আর না। দেখ তো পালক ভাই, প্রকৃতি দেখ, তোমার লেগে এত সুন্দর দান্দা বন্ধ করে দিল দালাল। আমার লেগে বন্ধ হইল। তুই যে তুই 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 করে কথা কস, আর তুমি যে আপকাই দাও। তোমাদের দুইজনের লাগেই বন্ধ করতি। জালাল ভাই ও জালাল ভাই, গানটা শোনাও না। প্রকৃতি দেখ। ও ভাবি, খারাও খারাও, তোমারই তো মনে মনে করিতাছি। বাবা, জবা আমারে মনে মনে খুঁজতেছে, কি কারণ? শুনলাম গতকাল রাইতে ফনামনের নাকি জালাল ভাই ধরে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিছে। যেটা শুনছো ঠিকই শুনছো ভাবি, আমি তোমার দেওয়ানা হইতে চাই। এই কথা যে ফনামনির লিখছে প্রমাণ করলা কেমনে? এটা অনেক লম্বা একটা হিস্টোরি, কইতে সময় লাগবো, আরেকদিন শুনো। ভাবি না না, আমি তোমারে যাইতে দিব না। তুমি আগে সব ঘটনা আমারে খুইলা কইবা, তারপর আমি তোমারে যাইতে দেব, নইলে আমি তোমারে জোর করে ধরে রাখবো। জোর করে যে আমারে ধরে রাখবা, তোমার কি ধারণা শক্তিতে আমার সাথে তুমি পারবা? না পারি, তোমার পা জড়ায় ধরে বইয়া পড়বো। তুমি তো আমার পা ছাড়ায় যাইতে পারবা না, এই ব্যাপারে আমি নিশ্চিত। বাপরে বাপ, এই ঘটনা শোনার জন্য তুমি এত কিছু করতে রাজি আছো? কও না ভাবি, খুব শুনতে ইচ্ছা করতেছে। আসলে চিরকুটটা যেদিন দিল সেদিন আমরা নিশ্চিত ছিলাম এটা ফনামনির কাজ, কিন্তু ধরা খেয়ে গেছিলাম হাতের লেখায়। তবে মনে মনে আমরা ভাবতেছিলাম যে ফনামনির বোধহয় একের অধিক হাতের লেখা লিখতে জানে, কিন্তু এই প্রমাণটা সামনে হাজির করার জন্য একটু কৌশলের আশ্রয় নেওয়া দরকার ছিল। তারপর কি হলো ভাবি? তারপরে আমি পরিমণি সাইজা ওর মোবাইলে একটা মিস কল দিলাম। ফনামনির মোবাইলে মিস কল যাইবো আর কল ব্যাক করবো না, সেটা তো হয় না। পরে কি সে কল ব্যাক করছিল? সাথে সাথেই করছে। মায়া মানুষের গলা শুই না একেবারে গদ গদ। এরপরে মাঝে মধ্যেই সে আমারে কল দিত। একটা সময় সে পরিমণির প্রেমে পাগল। সেই সময় কৌশলে আমি তারে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কত ধরনের হাতের লেখা লিখতে জানেন? সে জানাইলো 4 ধরনের হাতের লেখা সে লিখতে জানে। তারপর তারপর আমি তারে বললাম, এই 4 ধরনের হাতের লেখা দিয়া একটা রোমান্টিক চিঠি লিখে আমারে পাঠান। ফনামনির কি রাজি হয়েছিল? রাজি না হয় উপায় আছে? তার পেয়ারের পরিমণি তার কাছে রোমান্টিক চিঠি চাইছে, রাজি তো হইতেই হবে। কিন্তু তখন একটা সমস্যা সামনে এসে দাঁড়াইলো। কি সমস্যা ভাবি? চিঠিটা যে পাঠাবো কোন ঠিকানায় পাঠাবো? ও, তোমার ঠিকানায় পাঠাইলে তো সে বুঝা ফেলাইবো তুমি কেডা। ঠিক কথা কইছো। তারপর কি করলা? তখন তারে কইলাম যে থানা কুরিয়ার অফিসের ঠিকানায় চিঠিটা পাঠাম, আমি গিয়ে নিয়ে আসবো। বলদটা সত্যি সত্যি তাই করলো। আর 4 ধরনের হাতের লেখার মধ্যে একটা, ভাবি আমি তোমার দিবানা হইতে চাই, এই লেখাটা মিলা গেছে তাই তো? আবার জিগায়। তারপরে তোমার জালাল ভাই বাড়িতে ডাইকাই না ইচ্ছা মতো শিক্ষা দিয়ে দিচ্ছে। খুব ভালো কাম করছো। ঠ্যাং ভাই ওরে বাড়িতে বসে রাখো নাই কেন? সেটা কি আর করণ যায়? মেলা দেরি হয়ে গেছে আমার, গেলাম। হ্যাঁ, এখন তুমি যাইতে পারো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আলাই যে কি বলবে না, হাটে আইছিলাম একটু চা পাতা কিনবার, ভাবলাম আপনার লোক একটু দেখা করে দেয়। খুব ভালো করবো, খুব ভালো করবো। বলো বলো বলো। না দুলা ভাই বসুন না, তা আপনার লোকে না একটা কথা আছে। কারোর সম্বন্ধে কিছু কইতে গেলে তো আবার আমি ফাইসা যাই, তাই চিন্তা করতেছি কথা খারাপ আপনারা কোনটা ঠিক হইব কিনা। কারোর সম্বন্ধে কিছু কইতে গিয়া ফাইসা যাও মানে? তুমি আবার কার সম্বন্ধে কি কইয়া ফাইসা গেলা? দুলা ভাই ধরেন আমি আপনার এক শালির ভালোর জন্য আমি আপনারে কইলাম কিছু একটা, হ্যাঁ আচ্ছা, কখনের সময় আমি আপনারে কইলাম কি যে আমার নামটা যেন হেরে কয়েন না। দেখা যাইতেছি কি আপনি প্রথমে আমার নাম খান কইয়াই তারে কথা খান কয়ে দেন। তুমি একদম নিশ্চিত থাকো, তোমার নামটা আমি বলবো না। বলো। হয়েছে কি, আজ মণিবু আইছিল আমার দোকানে 10 পাতা উকুন মারা ওষুধ নিতে। কি 10 পাতা উকুন মারার ওষুধ? এত ওষুধ দিয়ে কি করবো? এই কথা আমিও তো এর কাছে জানতে চাইছি, কি করব। হ্যাঁ আমার কি কয় জানেন? কি কয়? হ্যাঁ আমারে কয় কি, তোমার কাছে আমি উকুন মারা ওষুধ নিতে আইছি, থাকলে দিবা না থাকলে নাই, এত কিছু জানা তোমার দরকার কি? এরপর কি তাহলে সে 10 পাতা উকুন মারার ওষুধ নিয়ে গেছে? মাথা নষ্ট নাকি? মায়া লোকের আমি একবারে 10 পাতা উকুন ওষুধ দিয়া মরি, শেষে পরে হাত করাটা আমারাতে পড়ুক। কিন্তু আমার প্রশ্ন হলো, মনি 10 পাতা উকুন মারার ওষুধ কেন কিনতে চাইল? আমার জানা মতে বাড়িতে আর মাথায় তো উকুনের উপর চোট নাই। এই জন্য তুমি আপনার কইতে এলাম কথা, আপনি একটু খোঁজ দিয়ে দেখেন তো। হ্যাঁ আবার কোনো উল্টা পাল্টা কোনো চিন্তা ভাবনা করতেছেন? সেটা তো করতে পারলাম না, কিন্তু কথা খান তুমি আমার এত মেলা চিন্তা ফেলা দিলা। হ, আমি যখন তারে বললাম যে আমার দোকানে 1 পাতার বেশি ঔষধ নাই, তখন সে আমার কয় কি তুমি তাড়াতাড়ি আমার অন্য দোকান থেকে বাকি 9 পাতা নিয়ে দিতে পারবা? তারপর আমি কইছি যে দিতে পারুম, তবে তোমার বাড়ির থেকে অন্য লোক নিয়ে আসতে হবে। অন্য লোক যদি সাথে আসে তাহলে আমি দিতে পারবো, না দিতে পারবো না। বাপ রে বাপ, আমার উপরে কি মেজাজ দেখায় চলে গেল। কি তুমি মেজাজ দেখা চলে গেল? হ্যাঁ, তোমার মনে গতি গতি কিছু বুঝি না, কখন যে কি করে আল্লাহ দা। দুলা ভাই আমি তাহলে এখন যাই। এমন যে হ দুলা ভাই, আমি যে আপনারা কইছে মনে করে কয়ে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, তোমার কথা আমি কিছু করবো না। আচ্ছা ও দুলা ভাই, তাহলে তাহলে সবাই আমার দোকানটা এক কাপ চা খেয়ে। আচ্ছা রাখতে দাও দিস। মা তুই খুব ব্যস্ত আছো, 2 মিনিট কথা বল দেবো। বইরা থাবড়াইতে মনে কইতেছে। সাবান নিয়ে খবর দে। ইয়া কি মারছ না? আমার পয়সানে কাগজ তুই? না সাবান নিয়ে তোমার রক্তের না, আমি তোমার রক্ত আমার থাবড়াই না বাসে, থাবড়াই না হেরে থাবড়াও। তো থাবড়াইতে মন চাইতেছে কি লাগা? ওই তুই আমার লগে ফাইজলামি করতেছস না? এই তুই দেখতে পারতেছস না যে আমি এখানে চুপচাপ বয়ে রইছি, কেউ আমার লগে 2টা কথা কইলে আমার মনটা ভালো লাগতো, তাই না তুই এসে জিজ্ঞাসা করতেছস তুমি কি ব্যস্ত, তোমার লগে 2টা কথা কোন যাইবো? এই মানুষ ব্যস্ত থাকলে তারা দেখলে বোঝা যায় না ব্যস্ত কি না। তোমার তো সরবার নীরব নাই, মিলিটারি মিজাজ, সবসময় মিজাজে পেট্রোল ডাইলে রাখো, যে কোনো সময় দাপ করে জ্বলে উঠতে পারো। এর লিগে অনুমতিটা চাইছি যে ব্যস্ত না 2টা কথা কোন দেবো, যাবেও কথা কোন দেবো। কি আবার আমার লগে ফাইজলামি করতেছস? কি কবে কয়া ফেলা? ওগুলো তো বন্ধ হয়েছে নাকি? ওর দিকে তোমার একটু নজর রাখা উচিত না? হঠাৎ করে তুই এই কথা কইতেছিস কেন? কে লিগে কইতাছি এটা গভীরভাবে চিন্তা করে দেখো, তাইলে বুঝতে পারবা। তো তোমার উচিত না মহুয়া কই যাইতাছে, কার লগে মিশতাছে, এগুলো একটু খোঁজ খবর রাখা। হ্যাঁ তা তো উচিত। কেন তুই কি খারাপ কিছু দেখছস? হ, ছাগলের বাচ্চা তো সবাই বেচতে চায় না, যদি কেউ বেচে তাহলে তোমারে কমুনি। রাজা আজকে আমার এই কথা কইলো কেন? আচ্ছা ভাইজান তোমার এই কথা কইছে কেন, আমি কেমনে জানবো? নিশ্চয়ই তুই এমন কোনো কিছু করছস যেটা ওর চোখে খারাপ লাগছে। আমি যদি তোমারে বিশ্বাসী করমু জালাল,
তাহলে কোনো মাইয়া লোকের কাছে যদি তুমি মাথাও রাখো, আমি তোমার নিয়ে ভয় করব। হইতে পারে আমি তোমার সেই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই। আচ্ছা, আমি ভুল স্বীকার করতেছি, কিন্তু এখন থেকে আর কারো লাগে এমন খারাপ ব্যবহার করো না। দুলা ভাই, মোহনা আপনার প্রচন্ড রকমের ভালোবাসে, সে আপনার ছেড়ে যাইতে পারবো? রে, আবেগে হিট খেয়ে গেলে মানুষের কি আর এসব কথা মনে থাকে? মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। যদি পায় এক দশমালা, যদি পায় এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা